বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এনটিএসসি এর এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে এনটিএসসি এর বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুখবর যে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক যে যাত্রা, এই প্রাইমারি স্টেপ, যেটা কিনা শূন্য পদের চাহিদা নেওয়া হয়, যেই ধাপ থেকে আপনারা স্বপ্ন বুনবেন, সেই ধাপটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে www.ntsa.gov.bd তে এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। 22 তারিখ থেকে এই তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে 30/9/2024, মানে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শূন্য পদের তালিকা প্রদান করতে হবে। আর এই রেজিস্ট্রেশন নামক একটি সেবা বক্স আপলোড করেছে এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যেভাবে হোক, গুগল আপনি যখন সার্চ দিবেন www.ntsa.gov.bd, আপনারা সেখানে লগ ইন করে দেখতে পাবেন এখানে এই রেজিস্ট্রেশন নোটিশ, এই রেজিস্ট্রেশন নির্দেশিকা, এই রেজিস্ট্রেশন লগ ইন, হ্যাঁ, আচ্ছা, এই রিকুইজিশন, হ্যাঁ। আর এই তথ্যগুলো কিন্তু আপনারা প্রার্থীরা দিবে না, এটা দিবে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দিবে, যে সকল প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে তাদের কিন্তু 19 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সর্বশেষ ডেট ছিল জয়নিং এর। এখন যারা জয়েন করেনি, প্রতিষ্ঠান কিন্তু ইয়েস নো দিয়েছে। যদি আপনার নিয়োগ তারা যদি নিয়ে থাকে, যদি তারা জয়েন করে থাকে, তাহলে কিন্তু ইয়েস দিয়েছে, আর যারা জয়েন করেনি তাদেরকে নো দিয়েছে। সেই সুবাদেই যে প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে বা এই পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলাকালীন পরেও যাদের শূন্যপদ হয়েছে, ওই সকল প্রতিষ্ঠানের প্রধানরাই কিন্তু এই রেজিস্ট্রেশনের মাধ্যমে শূন্যপদ দিবে। তাই আপনাদের জন্য ওইটা অবশ্যই সুখবর। আর এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।